আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করব মুরগির মাংস সাদা করে কিভাবে তৈরি করবেন। তো এইখানে আমি ব্রয়লারের মুরগি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ৬-৭টার মতন কাঁচামরিচ। এটাকে তেলে কিছুক্ষণ ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা আমি আগেই ব্যবহার করি। এখানে দিয়ে দিচ্ছি 2টার মতো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি মুরগির মাংসটাকেও দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে মাংসটাকে ভাজবো। এই তো দেখতে পাচ্ছেন, আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটাকে আমি পেঁয়াজের সাথেই ভাজবো, ঢাকার দরকার নেই, না ঢাকলেও চলবে। আজকে আমি এখানে কোনো হলুদ মরিচের গুঁড়া কিছুই ব্যবহার করব না। মাংসটাকে আমি সাদা করে রান্না করব। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো, দেখতেই পাচ্ছেন। এটাকে আবারও একটুখানি মিলিয়ে নিচ্ছি মাংসের সাথে। এই তো আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব 3 চামচের মতন আদা রসুন বাটা। সাদা করে রান্না করতে গেলে আদা রসুন বাটাটা একটু বেশি লাগে। এই তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি আদা রসুনটা কিছুক্ষণ ভেজে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটাকে একবারে ভুনা ভুনা করে ফেলবো, বেশি পানি দেওয়া যাবে না। আপনারা চাইলে এটাকে ঢেকেও রাখতে পারেন, আমি ঢাকিনি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা প্রায় হয়ে আসছে। এই তো হয়ে গেছে। এখন আমি এটা একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। খুবই কম সময়ে এটাকে তৈরি করে নেওয়া যায়। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। খেতে খুবই মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।